ধর্মমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা কি কানে তুলে দিয়েছে? বর্তমান সরকারের মেয়াদ মাত্র 4 মাস। জনাব তারেক রহমান, আপনি বলেছিলেন ভোটের তালি শুকানোর আগে আপনার যে অঙ্গীকার দ্রুততম সময়ে কাজ করে যাচ্ছেন, কিন্তু আপনি 31 দফায় বলেছিলেন বাংলাদেশ হবে একটা রংধনু রাষ্ট্র, সকল সম্প্রদায়ের, সকল ধর্মের, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, বিশ্বাসী, অবিশ্বাসী এবং সংশয়বাদী সকলকে নিয়ে আপনি চলতে চান। আপনার সেই বক্তব্যকে ধারণ করে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে সনাতনী সমাজ আপনাকে উজাড় করে ভোট দিয়েছে ধানের শীষে। আপনি বলেছেন, আপনার এমপি সাহেবরা বলেছেন, সনাতনী সমাজ যদি এবার ধানের শীষে ভোট না দিত তাইলে অন্য কোনো অপশক্তি আজকে ক্ষমতায় থাকতো। বাড়িতে যে ঘটনা, আমি মনে করি এটা অনাকাঙ্ক্ষিত, কিন্তু আপনার মন্ত্রী, ধর্মমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা কি কানে তুলে দিয়েছে? 1 সপ্তাহ হয়ে গেল কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না, কোন দুর্বৃত্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নাই, কোনো গ্রেফতার করেন নাই, কোনো মামলা রুজু করেন নাই। এটা কিসের আলামত? আমরা দেখেছি এখানে একটি মন্দিরকে স্থাপনকে কেন্দ্র করে সেখানে কিছু জনগণ সেখানে বলছে সেখানে রাম মন্দির করা যাবে না, রাম মূর্তি করা যাবে না। কেন করা যাবে না? ওই এত মডেল মসজিদ হচ্ছে, আমরা তো সেখানে কিছু বলছি না। সরকার সেই মডেল মসজিদ যদি করতে পারে এখানে রামের মূর্তি স্থাপন করতে হবে, সেখানে বাধা কেন? আমাদের মন্দির ঘুরে দেওয়া হচ্ছে, বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হচ্ছে, নারীকে ধর্ষণ করা হচ্ছে। আমরা এই সমস্ত ঘটনার উপযুক্ত বিচার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কেউ এই কাজ করতে সাহস না পায়। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশের জন্য, সেখানে সকল ধর্মের লোক অংশগ্রহণ করেছিল। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে এই দেশের মুক্তিযুদ্ধের চেতনায় যে বাংলাদেশ ছিল সেই বাংলাদেশে বসবাস করতে চাই। আমরা তো মানুষ নই, আমরা তো মানুষ হিসেবে বাংলাদেশে বসবাস করবার যোগ্যতা নেই, আমাকে খবর দেয় না। আমরা চাই বাংলাদেশে আমরা বাংলাদেশে বসবাস করতে চাই। বাংলাদেশে আমাদের দেশ, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে আমাদের অবদান ছিল প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটি গণমাধ্যমের আমাদের অবদান ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অবদান আছে।